কল্পনা করুন একটি বিয়ে হচ্ছে, কিন্তু বর ও কনে দুজনেই মৃত। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটা কোনো হরর সিনেমা নয়। এটা বাস্তব একটি প্রাচীন চীনা রীতি, যার নাম গোস্ট ম্যারেজ। আজ আমরা জানব মৃতদের বিয়ের ভয়ঙ্কর রহস্য। প্রাচীন চীনে বিশ্বাস করা হতো, যদি কেউ অবিবাহিত অবস্থায় মারা যায়, তার আত্মা কখনো শান্তি পায় না। তারা মনে করত পরকালে একা থাকা সবচেয়ে বড় অভিশাপ। তাই পরিবার সিদ্ধান্ত নিত মৃত সন্তানকে বিয়ে দেওয়া হবে। এই বিয়েতে কোনো বরকনে নেই, শুধু কফিন আর কাগজের পুতুল। দুটি মৃত ব্যক্তির পরিবার যোগাযোগ করে। এরপর একটি ঐতিহ্যবাহী বিয়ের মতো অনুষ্ঠান হয়। হ্যাঁ, এটি আমাদের মিলনের উপায়। বিয়ের পোশাক, কাগজের টাকা, গয়না সব কবরের সাথে পুড়িয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই জিনিসগুলো আত্মারা পরকালে পায়। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কিছু অঞ্চলে মৃতকণের এত চাহিদা ছিল যে মানুষ কবর চুরি করত। হ্যাঁ, মৃতদেহ পাচার হতো শুধু বিয়ের জন্য। এটি ছিল ভয়ঙ্কর কালোবাজার। এই প্রথা বেশি দেখা যেত উত্তর চীনের গ্রামীণ এলাকায়, বিশেষ করে শানসি ও শানসি প্রদেশে। আজও কিছু গ্রামে গোপনে এই বিশ্বাস আছে। আধুনিক চীনে এই প্রথা প্রায় বিলুপ্ত। সরকার এটিকে অপরাধ হিসেবে গণ্য করে। কিন্তু ইতিহাসে এটি রয়ে গেছে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিয়ের প্রথা হিসেবে। আপনি কি কখনো এই ধরনের বিয়ের কথা শুনেছেন? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন আরো ভয়ঙ্কর ও অদ্ভুত পৃথিবীর গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।